মালিকবিহীন চায়ের দোকান ৫ বছর ধরে চলছে মানুষের বিশ্বাসের উপর। অবিশ্বাস্য হলেও সত্য, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা বাজারে রয়েছে এক ব্যতিক্রমী চায়ের দোকান, যে দোকানে থাকে না দোকানি নিজে। যখন যে যায় সেই হয়ে ওঠে দোকানি। শুধু দিনে নয়, দোকানটি খোলা থাকে সব সময়। এমনকি দোকানে দেওয়াও হয় না কোনো তালা। বাজারের পথচারী কিংবা স্থানীয় মানুষ যার যখন প্রয়োজন নিজের মতো করেই দোকান থেকে প্রয়োজনীয় জিনিস নেন। চা খেতে ইচ্ছে করলে নিজেই বানিয়ে নেন চা। খাওয়া দাওয়া শেষে নিজের বিলটাও নিজেই পরিশোধ করেন। আমি যত হলে এখানে বসে থাকি যাই দেখেছি, ওই খাইয়ে টাকা ওখানে দিতে চলে যায়। একজন পান বানিয়ে নিল একটা, এই ওখানে টাকা পয়সা দিয়ে চলে গেল। সবচেয়ে অবাক করার বিষয়, বিলের হিসাব রাখার জন্য নেই কোনো ব্যক্তি, নেই কোনো পাহারাদার কিংবা দোকানে বসে থাকা বিক্রেতা। মানুষের সততা আর বিশ্বাসের উপর ভর করেই এইভাবে ৫ বছরেরও বেশি সময় ধরে চলছে দোকানটি। এই দোকানদার মনে করেন যে সকালবেলা ওই মাল যখন দিই তখন ওই ৮টার আগে আগে, মানে তার দোকানে মাল দিতে হলে ৮টার আগে আসা লাগবে, তা নাহলে তার পাওয়া যাবে না। ৮টার আগে মাল দিয়ে যায়। আর ওই ফোন দিই যখন যখন না থাকে টাকা লাগবে, তখন ফোন দিই যে কাকা কই আছেন, তখন এসে টাকা দিয়ে যায়। এই যে এইমাত্র এই যে টাকা নিলাম, এই যে এখন টাকা নিয়ে আবার চলে যাবো, আবার সকালবেলা মনে করেন যে আসবো। আমি আমার এই মার্কেটে মনে করেন যে ৭০ থেকে ৮০টি দোকানে আমি মালামাল সরবরাহ করি। তবে সব দোকানদার থেকে মানে সে অন্যরকম ভিন্ন। মানে মাল যে আমি দিয়ে যাচ্ছি, কয় প্যাকেট মাল দিচ্ছে এটা সে মানে দেখে না, পরবর্তীতে দেখে কিনা আমি তা জানি না। আমার কাছে বলে যে কয় প্যাকেট মাল দিচ্ছে, যেমন আজকে মনে করেন যে ৭৪ প্যাকেট মাল দিয়ে আছে, এই যে আজকে ৭৪ প্যাকেট মাল আর আগের টাকা দিয়ে আজকে দিয়ে দিবে। দোকানের মালিক প্রতিদিন ভোরে এসে দোকানের প্রয়োজনীয় জিনিসপত্র উঠিয়ে দিয়ে যান। যা যা প্রয়োজন সেগুলো দোকানে রেখে দেন। এরপর সারাদিন নিজের অন্যান্য কাজ শেষে রাতে আবারও দোকানে ফেরেন। দিনভর বিক্রি ও খরচের হিসাব মিলিয়ে দোকানটি গুছিয়ে রেখে বাড়ি ফিরে যান। ব্যস্ত বাজারে এমন একটি দোকান যেন মানুষের সততা ও পারস্পরিক বিশ্বাসের এক অনন্য উদাহরণ, যেখানে দোকানি নেই, নেই কোনো হিসাব রক্ষক, তবুও বছরের পর বছর চলছে বেচা কেনা। এমনই এক ব্যতিক্রম দোকানের মালিক শমশেদ মণ্ডল। চলুন তার মুখ থেকেই শুনি দোকানের গল্প। থাকি আর না থাকি, টাকার তারা যার যার মতো সেই সে বানি খাইয়া চলে যায়। দেখছেন তো, দেখলেন তো, আপনারাও দেখলেন যে পান কিভাবে আমার বলা লাগেনি, টাকার মতো তারা বানিয়ে খেয়ে চলে যাচ্ছে, চা বানিয়ে খেয়ে চলে যাচ্ছে। আমি যদি এখানে বুঝেও থাকি, তারা আর আমার কেয়ার করে না। চাষা আমার ডাকবে যে চা দাও কি দাও, ও লোক নেই, সে বেশি বলবে। তা যে কোনো লোক হোক, মাঠেতে আসুক, আর ইজি বাইকালাই হোক আর রিক্সালাই হোক, যে কোনো লোক, সব একটা গরুর ব্যবসায়ী খাইয়ে চলে যাবে। তাও আমি টাকা মানাও করি না। দোকান মনে করে যে এইভাবে চলছে, আজ ৪-৫ বছর এইভাবে চলছে। তা আমি চিন্তা করলাম, তাহলে আমি একটা দোকান দিয়ে এরকম করিয়ে যদি আমি চালাই, আমার নিজের সংসারটা, আমার নিজের খরচ করতে হবে। ২৮,০০০ টাকা আমার খরচ হয়। একটা পাখি ভ্যান ছিল, ওই ভ্যান বেচিয়ে আমি এই দোকান চালিয়ে এইভাবেই চলছে। এসে মোটামুটি আমার সংসারটাও ভালো চলছে, এরকম হাত পাততে আসছে না। আসরের আজান দিলে এই এখন বাড়ি যাবো, যে স্নান ধান করবো, খাবো দাবো, ওই আসরের আজান একটু ঘুমিয়ে টুমিয়ে আসরের আজানে যেই দেবে, সেই আমি আবার আইসে ওই তরকারি রকম এখানে বসবো না। এখানে রাত ৮টা দিকে আইসে দেখবো যে দোকানের অবস্থাটা। দোকানে যখন যে আসে সেই হয়ে ওঠে দোকানি। নিজের চা বানিয়ে নেন, তেমনি দোকানে আসা অন্যান্য বিক্রেতাদেরও চা বানিয়ে দেন। চলুন শুনে আসি বেশ কিছু এমন দোকানির কথা। আবার অনেক সময় কেউ থাকে না, তখন এখানে আমরা যতটুকু সময় বসি দেখি যে ওই খাওয়া দাওয়ার পরে কেউ হয়তো পয়সা করে দিয়ে গেল। তা মনে হয় খুব কম সংখ্যক লোকে হয়তো না দিয়ে যায়, এরকম হয়তো থাকতে পারে। তবে আমরা যতক্ষণ থাকি দেখি যে খাইয়ে দিয়ে গেল। সবার মন মানসিকতা একরকম না। ওর দোকান দিয়ে আসে সেই তার দোকান নিয়ে যাচ্ছে, ও দোকানে মালিক নেই, যে আসে তারই মালিক। কেউ পানি কলাবে যে বানাতে পারে সে বসে, ও জায়গাতে নিয়ে খাইয়ে ও মিল দিয়ে হাইটলো আর থাকবে ভালো থাকবে না, অন্য জায়গায় যে খেয়ে অন্য জায়গায়।